আমি ঠাকুর ঘরে এই যে আজকে নীলমাধবের আজকে প্রতিষ্ঠা দিবস। গত বছর এই দিনে নীলমাধবকে প্রতিষ্ঠা করেছিলাম, সেই জন্য আজকে আবার ওকে স্নান করানো হচ্ছে। গঙ্গা জল বই দিয়ে স্নান করানো হচ্ছে, ছেলে চান করাচ্ছে। আর এদিকে গোপুসোনা চান হয়ে গেছে, বসে আছে খালি গায়ে। আর ওই ছোটো জগন্নাথও তাই বসে আছে। আর আমাদের তো বড় যোগু জানোই, আমাদের ছবিতে পুজো হয়। আর ওই যে মা লক্ষ্মী, আর এই যে আমার গুরুদেবও বসে আছে আসনে, স্নান হয়ে গেছে। জয় নীলমাধব, জয় জগন্নাথ, জয় গোপুসোনা। নীলমাধবের চান হয়ে গেছে, গামোছানো হয়ে গেছে, এখন ড্রেস করছে। আর এদিকে গোপুসোনাও সাজুগুজু করে বসে পড়েছে। দেখো এরকম হচ্ছে গোপুসোনার ড্রেসটা। আর এই যে নীলমাধবের যে ড্রেসটা দেখছো, এটা আমার নিজের হাতে বানানো। তোমাদের তো আমি দেখিয়েছি এর আগে অনেক ভিডিওতে। এটা আমি নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে নীলমাধবের ড্রেসটা। এরকম আরও একটা ড্রেস আছে মা লক্ষ্মী, আজকে মা লক্ষ্মী পরবে না, বৃহস্পতিবার পরাবো। দেখো আমার কেরম লাগছে দেখতে বলো নীলমাধবকে ড্রেসটাতে পরে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। দেখো সাজুগুজু করছে ও। গরমে এত কিছু করাচ্ছে, গরম লাগে তো। যতই ফ্যান চলুক, গরম প্রচণ্ড। আমাদের এই ফ্যানটা সারাদিন আমার এই ঠাকুর ঘরে চলে, সারাদিন রাত্রি আমাদের বন্ধ হয় না, কেন ওদেরও তো গরম লাগে। আর ওদের গরম যদি বন্ধ থাকে আমরা বুঝতে পারি যে ওদের খুব গরম লাগছে, ভুলে গেলে এক এক সময় এসে আবার চালিয়ে দিয়ে যায়। এই যে এখন জগন্নাথ সাজছে। ওইদিকে ছেলে তো সাজাচ্ছে ওদের ঠাকুরকে। আর আমি এদিকে ওই যে মিনি কুকারটা যে কিনেছিলাম আমি অনলাইনে, একদিন তোমাদের দেখেছিলাম লুচি ভেজে, সেটাতে আমি এখন ওদের জন্য মোহনভোগ বানাচ্ছি। দেখো সুজিটাকে এই জন্য ভাজছি। এই দেখো সুজিটা ভেজে নিচ্ছি, ভেতরে সুন্দর গন্ধ বেরিয়েছে সুজি ভাজার। লাল লাল করে ভেজে নেব সুজিটা। সুজিটা ভাজতে একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার একটু ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে। দেখেছো এই যে এখানে সুইচ করেছি ঠাকুর ঘরে, করে এখানেই করছি রান্নাটা। ঠাকুর ঘরের সামনেই রান্না করছি, এই যে আমার ঠাকুর ঘর, এখানে রান্না করছি। আর সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব দুধ, দিয়ে দেবো পুরো দুধটাই ঢেলে দিলাম। দুধটা দিয়েছি, দেখো কি সুন্দর ফুটে উঠেছে, দেখো শুধু ফুটছে দেখো। এবার আমি দিয়ে দেবো চিনি, আন্দাজ করেই দিচ্ছি আমি। চিনি দিয়ে দিলাম, না বেশি লাগানো না, বেশি হলে বেশি খাবে, কম খাবে কেন। আর দেবো এই যে কাজু কিশমিশ দিয়ে ভালো করে এটাকে দুধটাকে ফুটিয়ে একদম শুকনো করে মোহনভোগটাকে বানিয়ে নেব। চলে এসেছি আবারও ঠাকুর ঘরে ভোগ
ভোগ লাগিয়ে আমরা বাইরে চলে গেছিলাম, কিন্তু জানি না কেন ভোগের ছবিটা তোমাদের দর্শন করতে পারলাম না। ফোনটা একটু ডিস্টার্ব করছিলো বলে ভিডিওটা তখন হয়নি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। অন্য কোনো একদিন তোমাদের দেখাবো। আমি তো দেখাই, আবার যখন ভোগ রান্না করে প্রভুকে দেবো তখন আবার তোমাদের দর্শন করাবো। এখন ওরা বিশ্রাম করছেন। আর এছাড়া রথে তো 9 দিন আমার প্রভুর সেবা হবেই, সেই ভিডিও তোমাদের দেখবো। তোমরা সেই ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যে মিনি কুকারটায় আমি প্রভুর মোহনভোগটা রান্না করছি সেটা তো তোমরা দেখেছোই। ওটা যদি কারোর পছন্দ হয়ে থাকে গোপালের ভোগ বা জগন্নাথের ভোগ রান্না করার জন্য আমাকে মেসেজ করো, আমি তোমাদের সেটার লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমি যেখান থেকে কিনেছি, খুব সুন্দর সেটা। জয় জগন্নাথ, জয় গোপুসোনা, জয় নীলমাধব। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে সাবধানে থেকো। আবার তোমাদের কাছে আবার জগন্নাথের ভিডিও নিয়ে আসবো। জয় জগন্নাথ, জয় গোপুসোনা, জয় নীলমাধব, জয় জগন্নাথ।